نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي عليه الصلاة والسلام الحج المبرور ليس له جزاء إلا الجنة অধ্যকার আল আজিজ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই নান্দনিক শিক্ষা সেমিনারের সভাপতি মহোদয়, শিক্ষক শ্রোতা এবং আমার সহপাঠীবৃন্দ সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হজ, ইবাদতের অর্থে মুসলিম নিধন, এক পিশাচী কৌশল। আলোচ্য বিষয়ের পূর্বে আমি আপনাদের নিয়ে চলব এক সফরে, স্মৃতির ভেলায় হজের মহাকাব্য পাড়ি দিতে। কাহিনী শুরু হয় আদম আলাইহিস সালাম এর পদচিহ্ন দিয়ে আর চূড়ায় পৌঁছায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, যিনি নিজের কান্না ও তাওবার মধ্য দিয়ে কাবা নির্মাণ করেন। সেই কাবা হয় পবিত্রতা ও তাওহীদের প্রতীক। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনের প্রতিটি অধ্যায় হজের সাথে জড়িত। পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হওয়া, হাজরা আলাইহিস সালাম এর পানির খোঁজে দৌড়ানো, এই সবই হজের রুকনে পরিণত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে করেন সর্বজনীন। তার হজ শুধু ধর্মীয় রীতি নয়, তা মানবিক, রাজনৈতিক এবং আত্মিক বিপ্লব। বিদায় হজে তিনি বলেন, একজন অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই যদি না সে আল্লাহ ভীরু হয়। সদা সত্য উচ্চারণে সাহসী বন্ধুরা আমার, কিন্তু আজকের বক্তব্যে আমি এমন এক বিষয়ের মুখোমুখি আপনাদের দাঁড় করাতে চাই, যার নাম বললেই অন্তর কেঁপে ওঠে, কিন্তু চেতনাভাবে আমরা যেন এক মহাঘুমে আচ্ছন্ন। বন্ধুরা, যে হজ ছিল আত্মার মুক্তি, যার মর্ম ছিল বিশ্ব মুসলিমের ঐক্য, সেই হজ আজ পরিণত হয়েছে মুনাফার মঞ্চে। কোটি কোটি মুসলমান তাদের শেষ সঞ্চয় দিয়ে পবিত্র কাবায় যায় আত্মশুদ্ধির আশায়, অথচ সেই পবিত্র তীর্থযাত্রা থেকে কোটি কোটি ডলার উঠে যায় এমন এক রাষ্ট্রযন্ত্রের কোষাগারে, যে রাষ্ট্র আজ ফিলিস্তিনের গর্জমান গাজার বুকে নীরব, নিস্তব্ধ এবং নিষ্ক্রিয়। জি হ্যাঁ, আমি বলছি সৌদি আরবের কথা, যে দেশের পেট্রো ডলার ও হজ উন্নয়ন রাজস্ব দিয়ে শুধু মসজিদ নয়, বিলাসিতা ও ভোগের সাম্রাজ্য গড়ে ওঠে, যেখানে পবিত্র ভূমি ডেকে যায় নর্তকীদের নৃত্য, ডিজে মিউজিক আর আমেরিকান প্রভুদের চটুল হাসিদের। আজ যারা নিজেদের হারামেন শরীফাইনে খাদেম দাবি করে, তারাই আমেরিকার পায়ের নিচে মাথা পেতে দেয়। 2023 সালে সৌদি আরব $120 বিলিয়ন অস্ত্র চুক্তি করেছে আমেরিকার সঙ্গে। সেই অস্ত্র কোথায় যায়, কাদের হাতে পৌঁছে? ইসরায়েলের হাতে। আর সেই ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনি মুসলমানদের রক্তে ভেজানো হয় গাজার বালু। প্রিয় শ্রোতারা, এই কি ছিল হজের মর্ম? এই কি ছিল ইসলামের সাম্যভাতৃত্বের চূড়ান্ত নিদর্শন? না বন্ধুরা, এটা এক ভণ্ডামির চূড়ান্ত রূপ। ইবাদতের নামে টাকা তোলে, আবার সেই টাকা দিয়ে মুসলমানদের কবর রচনা করে। এটা শুধু দুর্নীতি নয়, এটা বিশ্বাসঘাতকতা। এটা শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়, এটা ঈমানের পিশাচী পতন। দেখুন, ফিলিস্তিনে শিশুদের গণকবর তৈরি হচ্ছে, অথচ মক্কার প্রাসাদে রেসলিং নাইট, ফ্যাশন শো সবই চলে মহা আনন্দে। হাই কি ভয়াবহ প্যারাডক্স! একদিকে রক্ত, আরেকদিকে রঙিন আলো, একদিকে গাজার কান্না, আরেকদিকে রিয়াদের বাজনার তালে তালে। এমনকি যারা এই অবস্থার প্রতিবাদ করতে চায়, তারাও হয় গুম হয়, না হয় নির্বাসনে হারিয়ে যায়। বন্ধুগণ, আজ সময় এসেছে জেগে ওঠার। আমাদের হজের অর্থ উদ্ধার করতে হবে পেট্রো ডলারের চড়াবালু থেকে। বাতিলের শত প্রলোভন, শয়তানিয়তের শত নিপীড়ন আর দাজ্জালিয়তের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজ কণ্ঠ উঁচু করতে হবে। ইনশাআল্লাহ একদিন এই সকল জালিম শাহীর মসনদ উড়ে যাবে স্রেফ খড় কুড়ার মতো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।